ড্রয়িং এক্সামের এই মস্ত বড় ইভেন্টটা হয়েছিল ডিসেম্বর মাসে, আদির যখন উইন্টার ভ্যাকেশন চলছিল। আর আদি এইবার সেকেন্ড টাইম ড্রয়িং এক্সামে অ্যাটেন্ড করলো। আপলোডটা করতে কিন্তু অনেকটাই ডিলে হয়ে গেল, তার জন্য অ্যাডভান্সে সরি। আদির প্রথমবারের এক্সামের ভিডিও বানিয়েছি, আপলোডও করেছি। সেবারের সাথে এবারের একটা ছোট্ট ডিফারেন্স আছে। কি বলো তো? এবারের এক্সামটা হয়েছে খোলা আকাশের নিচে, খোলা মাঠে। যেই দিন আদির এক্সাম ছিল আমি শুধু সেই দিনের ভিডিও বানিয়েছি, কিন্তু এখানে 3-4 দিন ব্যাপী এই এক্সামিনেশন চলে। এখানে যত ছবি, যত আঁকা, যত হাতের কাজ, সব কিছু কিন্তু স্টুডেন্টদেরই করা। আর এখানে সুন্দর একটা কথা, যেখানে শব্দ ব্যর্থ হয় সেখানে ছবি কথা বলে। কথাটা একদমই সত্যি। নিজের মনের ভাবকে প্রকাশ করতে গেলে আমাদের অনেক শব্দ ব্যবহার করতে হয়, কিন্তু এক পাতার একটা ছবি দিয়ে আমরা একটা পুরো ইতিহাস বলতে পারি, তাই না? আর এখানে ড্রয়িং এক্সামে শুধু যে এক্সাম হয়েছে তা নয়, এর সাথে ছিল বিশাল এক চিত্র প্রদর্শনী। প্রথাগত স্কুলের শিক্ষা আর এই আঁকা শেখার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, কি জানো? এই আঁকা শেখাতে আমরা মনের ভাবকে অনেকভাবে প্রকাশ করতে শিখি। অনেক কিছু না বলা, অনেক কিছু না বলতে পারা কথাকে আমরা ক্যানভাসে তুলে ধরতে পারি। আদির আঁকা শেখার ইচ্ছে ছোটোবেলা থেকেই, আর এই স্কুলে ভর্তি হওয়ার প্রথম বছরেই সেটা বুঝতে পেরে প্রশংসাপত্রও পেয়েছে। কিন্তু প্রথাগত শিক্ষা, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইচ্ছে থাকলেও ক্যানভাস ধরার সময় পাওয়াটাই এক বিশাল যুদ্ধ। মানুষগুলো দেখলো, হ্যাঁ, মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে এলাম, এটাই তো সব থেকে বড় জিনিস। হ্যাঁ, কালকে আমি এইভাবে করলাম। প্রত্যেক স্টুডেন্টের বেস্ট ড্রয়িংগুলো সিলেক্ট করে এক্সিবিশনে টাঙানো হয়েছিল, তার মধ্যে এই দুটি আদির। আঁকা পরীক্ষা 2-1 দিন পরে এইখানেই অনুষ্ঠিত হয়েছিল দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা, শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে স্টিল লাইফ। তোমরা হয়তো ভাববে বসে আঁকা দাঁড়িয়ে আঁকার মধ্যে কী বা পার্থক্য, শুধু দাঁড়িয়েই তো আঁকতে হবে। ব্যাপারটা অত সোজা নয়। দাঁড়িয়ে আঁকলে হাতের ওপর অনেকটাই প্রেশার পড়ে, ওই জন্য সবাই চেষ্টা করে আঁকাটাকে তাড়াতাড়ি ফিনিশ করতে, আর এটাই এর গুরুমন্ত্র, পারফেকশন উইদিন শর্ট স্প্যান। আর এই ড্রয়িং স্কুল মানে লিমনা ড্রয়িং স্কুলের এই অভিনবত্বগুলো দেখতে পাই কেন জানো? এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। কারণ হচ্ছে রাজুদা মানে ড্রয়িং টিচার, যার প্রফেশন আর প্যাশন একটাই, আর সেই কারণেই এই মেলবন্ধন। যারা আঁকা ভালোবাসো বা আঁকতে ভালোবাসো, আশা করি তাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা আশা করি তোমরা সবাই জানো। আদির ছোটোবেলার মেমোরিগুলোকে আমার ডিজিটাল ক্যানভাসে তুলে রাখা। গেমস হোক, স্পোর্টস হোক বা যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, উদ্দেশ্য একটাই, মনের শান্তি। ড্রয়িং স্কুলের এন্টায়ার ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আদির ড্রয়িংগুলো নিয়ে বাড়ি ফিরলাম। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। কমেন্ট করে জানিও, ভালো লাগবে তাহলে।